আমার বয়স যখন 6 তখন আমি একটা বইয়ে বনের একটি গল্প পড়েছিলাম। বইয়ে বলা ছিল এমন একটি সাপ আছে যে শিকারকে না চিবিয়ে আস্ত গিলে ফেলে। আমি সেটা নিয়ে খুব চিন্তা করলাম এবং তারপর এঁকে ফেললাম আমার প্রথম ছবি। আমি সেটা সবাইকে দেখিয়ে জিজ্ঞেস করলাম তারা ছবিটি দেখে ভয় পাচ্ছে কিনা। ভয়? টুপি দেখে আমি ভয় পাবো কেন? মানুষ বড় হয়ে গেলে নিজে নিজে চিন্তা করতে ভুলে যায়। তাই আমি আরেকটা ছবি আঁকলাম। শোনো, এসব বাদ দিয়ে অঙ্ক করো, ইতিহাস পড়ো, ব্যাকরণ পড়ো। তাদের উপদেশ গ্রহণ করে আমি বড় হয়ে গেলাম আর ভুলে গেলাম আমার ছোট্টবেলার কথা। আজ আমরা ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজব। পৃথিবীকে দেখার চেষ্টা করব এক ছোট রাজপুত্রের চোখ দিয়ে। লা পাতি পাস বা দ্য লিটল প্রিন্স বিশ্ব সাহিত্যের অন্যতম একটি ক্লাসিক উপন্যাস। এটি অনুদিত হয়েছে বাংলা সহ প্রায় 250টি ভাষায়। মূল বই লেখা হয়েছিল ফ্রেঞ্চ ভাষায়। ফ্রান্সের সবচেয়ে পঠিত ও অনুদিত বই এই দ্য লিটল প্রিন্স বা ছোট রাজপুত্র। বইটির লেখক অতোয়ান দ্য সেন্ট এক্সুপেরি। লেখক তার নিজের জীবনের একটি ঘটনার সাথে বইয়ের কাহিনী লেখার অনুপ্রেরণা পান। বইটিতে দেখা যায় একজন বৈমানিক বিশাল এক মরুভূমিতে বিমান দুর্ঘটনায় পতিত হন এবং তার সাথে ভিন গ্রহবাসী ছোট রাজপুত্রের দেখা হয়। ছোট রাজপুত্রের সাথে তার কথোপকথন, ছোট রাজপুত্রের অতীতের কাহিনী জানা ইত্যাদির মাধ্যমেই এগিয়ে যেতে থাকে অসাধারণ এই বইটির গল্প। এখানে গল্প আছে, প্রশ্ন আছে, আছে জীবন নিয়ে গভীর কিছু উপলব্ধি। আজ আমরা এই বই থেকে 4টি জীবনমুখী গভীর উপলব্ধি নিয়ে আলোচনা করব। এই আলোচনা শেষে হয়তো আপনার জীবনের কিছু পুরনো ধারণাও বদলে যেতে পারে। লেখক বইটি শুরু করেছেন বড়দের সমালোচনা করে। যেসব মানুষ বড় হয়ে যায় তারা সবকিছু যুক্তি ও স্বার্থ দিয়ে দেখতে চান, তারা শিল্প বুঝতে চান না। লেখক বলেছিলেন তিনি ছোটকালে একবার একটি বিশাল আকৃতির সাপের ছবি এঁকেছিলেন। ছবিটি ছিল এমন, একটি সাপ একটি হাতিকে খেয়ে ফেলছে। কিন্তু তিনি যখন বড়দের ছবিটি দেখালেন তারা বলল এটি একটি হ্যাটের ছবি। অর্থাৎ ছবিটির ভেতরের শিল্প তারা বুঝতে পারেনি। তারা বরং তাকে উপদেশ দিয়েছিল ছবি আঁকা বন্ধ করে ইতিহাস, ভূগোল, গণিত ও ব্যাকরণে মনোযোগ দিতে। লেখকের ভাষায়, আপনি যদি বড়দের বলেন আমি একটি বাড়ি দেখেছি গোলাপি ইটের তৈরি, তার জানালায় জেরানিয়াম ফুল, ছাদের সুদৃশ্য পায়রার দল, তাহলে তারা সেই বাড়ি সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। আপনাকে বলতে হবে আমি একটি বাড়ি দেখেছি যার মূল্য $20,000, তাহলে তারা অবাক হয়ে বলবে আহ কি দারুণ বাড়ি। লেখক বারবার এই কথা বুঝিয়ে দিতে চেয়েছেন যে মানুষ বড় হয় যত, তত তার চিন্তা ভাবনা সংকীর্ণ হয়ে ওঠে। সে তার কল্পনা ও হৃদয়কে ব্যবহার করতে চায় না। ছোট রাজপুত্রের মাধ্যমে লেখক বলেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব জিনিস আছে সেগুলো চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। অতোয়ান দ্য সেন্ট এক্সুপেরি এই শিক্ষাকে বইয়ের প্রধান একটি শিক্ষা হিসেবে উপস্থাপন করেছেন। হিটলারের উত্থান তিনি দেখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নাৎসি বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন এবং সে যুদ্ধে মারাও যান তিনি। তিনি দেখেছেন কিভাবে একটি সমাজে খুবই ছোট আকারে বিষাক্ত মতাদর্শ বিস্তার লাভ করে এবং একসময় এত বিশাল হয় যে তখন তাকে আর সরানো যায় না। দ্য লিটল প্রিন্স বইতে রাজপুত্রের ছোট্ট গ্রহেও এমন এক সমস্যা ছিল। সেখানে বাওবাব নামে এক ধ্বংসাত্মক গাছের জন্ম হতো। প্রথমে ক্ষুদ্র লতার আকারে, নিয়ম করে সেসব ছোট রাজপুত্র এসব বাওবাব লতা উপড়ে ফেলতো সতর্কভাবে, কারণ তা না হলে এই গাছগুলো দ্রুত বিশাল হয়ে উঠবে এবং পুরো গ্রহটিকেই ধ্বংস করে দেবে। লেখক এই রূপকের মাধ্যমে বড় একটি শিক্ষা দিয়েছেন, আর সেটি হলো সমস্যা ছোট আকারে শুরু হয় এবং ছোট থাকতেই এর সমাধান করা উচিত।
দ্য লিটল প্রিন্স ভালোবাসা বিষয়ক এক গভীর অর্থবোধক বই। এখানে ছোট রাজপুত্র এবং তার গোলাপ ফুলের ভালোবাসার রূপকে লেখক ভালোবাসা সম্পর্কে তার অন্তর্দৃষ্টি তুলে ধরেছে। ছোট রাজপুত্র যখন তার গ্রহে ছিল তখন তার ভালোবাসার গোলাপ ফুলটির সাথে তার সামান্য কারণেই সমস্যা হয়, কিন্তু গ্রহ থেকে যখন সে পৃথিবীতে নেমে এলো তখন সে ফুলটিকে ভুলতে পারেনি। শেষে একবার পৃথিবীতে সে এক বাগান ভর্তি গোলাপ ফুলের দেখা পেল। ফুলগুলো আনন্দে ও সৌন্দর্যে জল করছিল। প্রথমে ছোট রাজপুত্রের মন খারাপ হয়, কারণ ফুলগুলো তার গোলাপের মতোই, কিন্তু তার ফুলটি তাকে বলেছিল এই মহাবিশ্বে তার মতো আর কোনো গোলাপ নেই। এই ভেবে সে কাঁদতে থাকে। এরপর তার বন্ধুত্ব হয় শেয়ালের সাথে। শেয়ালের সাথে বন্ধুত্ব হওয়ার পর সে বুঝতে পারে আসলে পৃথিবীতে তো আরো অনেক শেয়াল আছে যারা তার বন্ধু শিয়ালটির মতো দেখতে, কিন্তু তবুও তার বন্ধু শিয়ালটি তার কাছে বিশেষ কিছু, কারণ অজস্র শিয়ালের মধ্যে সেই একমাত্র তার বন্ধু। তখন ছোট রাজপুত্র প্রথমবারের মতো বুঝতে পারল যে তার ভালোবাসার গোলাপটি আসলে তার কাছে কেমন ছিল। সে আবার গেল বাগানে। বাগানের গোলাপদের দিকে তাকিয়ে কোনো এক ভালোবাসা অনুভব করলো না, যদিও ফুলগুলো অনেক সুন্দর ছিল। ছোট রাজপুত্র তখন বলল, তোমরা সুন্দর কিন্তু শূন্য, কেউ তোমাদের জন্য মরতে চাইবে না। এটা ঠিক যে একজন সাধারণ পথচারী ভাবতে পারে আমার ফুলটি ঠিক তোমাদের মতো, কিন্তু আমার ফুল তোমাদের মতো সহস্র ফুলের থেকে উত্তম, কারণ সে সেই ফুল যাকে আমি নিজ হাতে পানি দিয়েছি, আমি গ্লাস গ্লোব দিয়ে তাকে ঢেকেছি, আমি তাকে পর্দা দিয়ে ছায়া দিয়েছি, তার জন্য আমি শুয়োপোকা মেরেছি, কারণ সে আমার গোলাপ। ছোট রাজপুত্রের এই কথা এই শিক্ষা দেয় যে আপনার ভালোবাসার মানুষ প্রতিস্থাপন যোগ্য নয়, সে অনন্য। হয়তো তার মতো বা তার চাইতে বেশি সুন্দর বা প্রতিভাবান ব্যক্তি থাকতেই পারে, কিন্তু আপনার ভালোবাসায় তাকে অন্য সবার চাইতে আলাদা করে তোলে। ছোট রাজপুত্র এক গ্রহ থেকে আরেক গ্রহে ঘুরে বেড়ায়। প্রতিটি গ্রহে তার দেখা হয় নতুন নতুন অদ্ভুত সব চরিত্রের সাথে, আর প্রতিটি চরিত্রের মধ্যে লুকিয়ে থাকে জীবনের গভীর কোনো শিক্ষা। একদিন সে এমন এক গ্রহে পৌঁছায় যেখানে তার সাথে দেখা হয় এক ব্যবসায়ীর সঙ্গে। ব্যবসায়ীটি খুব ব্যস্ত। কি করছে সে? সে গণনা করছে, তারকা গুনছে। সে প্রতিটি তারকা গুনে চলছে আর খাতায় লিখে রাখছে। ছোট রাজপুত্র অবাক হয়ে তাকে প্রশ্ন করে, তুমি কি করছো? ব্যবসায়ী উত্তর দিল, আমি তারকাগুলো গুনছি, এই তারকাগুলো আমার। কিন্তু তারকা কিভাবে কারো হতে পারে? এটা তো আকাশের অংশ, ঠিক যেমন নদী, পাহাড় বা বাতাস। ব্যবসায়ী আত্মবিশ্বাসী ভঙ্গিতে উত্তর দিল, যখন তুমি কোনো হীরার টুকরা পাবে যার মালিক কেউ না, এটি হয়ে যাবে তোমার। যখন তুমি কোনো দ্বীপ আবিষ্কার করবে যার মালিক কেউ না, এটা হয়ে যাবে তোমার। যখন তুমি কোনো আইডিয়া পাবে যা আগে কেউ ভাবেনি, তখন তা হয়ে যাবে তোমার। তাই আমার ক্ষেত্রেও তারকাগুলো আমার, কারণ আমার আগে কেউ তারাগুলোকে নিজের করে নেওয়ার চিন্তা করেনি। এটাই সেই ধারণা যাকে আমরা আজ মালিকানা বলি। প্রথম ব্যক্তি যে বলল এটা আমার, সেই তৈরি করলো সম্পত্তির ধারণা। এই তথ্যটি খুঁজে পাওয়া যায় জ্যাক রুসোর একটি বিখ্যাত উক্তিতে। প্রথম যে লোকটা কোনো জমি দখল দিয়ে দাবি করেছিল এটা আমার জমি, এবং অন্য লোকেরা তা বিশ্বাস করেছিল, সেই লোকটিই হলেন সিভিল সোসাইটির সত্যিকারের পিতা। আচ্ছা, ব্যবসায়ীর এই ধারণাটি কি কেবল গল্পের অংশ, নাকি আজকের পৃথিবীতেও আমরা এই ধারণার বাস্তবতা দেখতে পাই? সেই লোকটির কথাগুলো শুনে ছোট রাজপুত্র চিন্তায় পড়ে যায়। ভাবে এই লোকটি তারকা গণনা করছে, এগুলোকে নিজের বলছে, কিন্তু সে তারকাগুলোকে ভোগও করতে পারছে না। তারকার আলো, রং বা সৌন্দর্য উপভোগ করতে পারছে না, শুধু সংখ্যা আর খাতায় লিখে রাখছে। এখন একটু নিজেকে প্রশ্ন করুন, আজকের সমাজেও কি আমরা এমন অনেক মানুষ দেখি না যারা টাকা গুনছে, পণ্য জমাচ্ছে, সম্পত্তি দখল করছে, কিন্তু তাতে সত্যিকারের আনন্দ পাচ্ছে না? এই ব্যবসায়ের মতোই তারা হয়তো খুব ব্যস্ত, কিন্তু তাদের জীবন শূন্যতায় ভরা। আধুনিক যুগে এই ব্যবসায়ের রূপ বদলে গেছে। সে আজ হয়তো একজন শেয়ার বাজারের ব্যবসায়ী, একজন জমি দখলদারি বা একজন কর্পোরেট কোম্পানির সিইও, কিন্তু প্রশ্ন একটাই, সেই অর্জনের মানে কি? এখানে লেখক আমাদের সামনে বড় একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন,
টাকায় কি সবকিছু? সম্পত্তি কি সত্যিকারের সুখ এনে দিতে পারে? যদিও লিটল প্রিন্স বইটি ছোটদের জন্য লেখা, তবুও এর শিক্ষা বড়দের জন্য আরো গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের চরিত্রটি আধুনিক বিশ্বের প্রতিচ্ছবি। আজ আমরা সম্পদের পেছনে ছুটছি, স্বর্ণ খুঁজি, মুদ্রা, শেয়ার, বিটকয়েন সবকিছু গুনছি, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি আসলে সুখী? লেখকের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে সবকিছুর দাম টাকা দিয়ে মাপা যায় না। ভালোবাসা, বন্ধুত্ব, প্রকৃতি, এসবের জন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট দরকার নেই। আমরা সবাই জানি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো বিনামূল্যে পাওয়া যায়, যেমন আকাশের নীল রং, গাছের ছায়া, সমুদ্রের ঢেউয়ের শব্দ বা প্রিয়জনের হাসি। ছোট রাজপুত্র আমাদের চোখ খুলে দেয়। সে আমাদের শেখায় সম্পদের চেয়ে বড় কিছু আছে। আছে জীবনের সৌন্দর্য, সম্পর্কের গভীরতা এবং প্রকৃতির প্রশান্তি। আজকে সময় করে একটু চেয়ে দেখুন আকাশের দিকে। তারকাগুলো কি সত্যি কারো, নাকি তারা সবার জন্য? আজ থেকে সংখ্যা নয়, আমরা মানুষকে গুরুত্ব দিতে শিখি আর পৃথিবীকে দেখার চেষ্টা করি ছোট্ট রাজপুত্রের চোখ দিয়ে।